হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 7-এর নোট ফর থার্ড সামেটিভ 2024। তো এই 7-এর আমরা সেট 2 দিচ্ছি। তোমরা সেট 1-এ পেয়েছো। এগুলো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 সংক্ষিপ্ত প্রশ্ন। আমার এই শর্টগুলো তোমরা ভালো করে করবে, দেখবে পরীক্ষায় তো এর মধ্যেই এসে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে সেট 1 তোমরা পেয়েছো, সেট 2 তোমাদের পাঠাচ্ছি। দেখো 2-এর এ, একটি আধুলি, একটি টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? এখানে অঙ্কটা দুটো নিয়ম হয়, দুটো অংশ হয়। একটা হচ্ছে মূল্যের অনুপাত আর একটা সংখ্যার অনুপাত। মূল্য মানে হচ্ছে কত টাকা। ধরো দুটো 1 টাকা, তার মানে কত? 2 টাকা। তো 2 টাকাটা হলো মূল্য। আর কিংবা ধরো আমি 2 টাকা না বলে 5 টাকা বললাম। 5 টাকা যদি বলি, 5টা 1 টাকা মানে 5 টাকা, সেটা হচ্ছে মূল্য। আর সংখ্যাটা হলো 5। তো যাই হোক, এখানে মূল্যের অনুপাত বার করতে বলছে। দেখো তাহলে প্রথমে 2-এর এরটা। তো একটি আধুলি, দেখো একটি আধুলি, আধুলি মানে 50 পয়সা। একটা আধুলি মানে হচ্ছে 50 পয়সা। তাহলে সবই পয়সা করে নিই না। একটি টাকা মানে কত? 100 পয়সা। আর আর একটি 2 টাকা, একটি 2 টাকা মানে কত? 2 টাকা মানে 200, একটা 2 টাকা 200 পয়সা। তাহলে এইবার এদের মূল্যের অনুপাত মানে এইটার অনুপাত করলে মূল্যের অনুপাত। তার অতএব উহাদের মূল্যের অনুপাত কত হবে? ওদের মূল্যের অনুপাত হবে, দেখো না, সমান সমান 50:100:200। তো তাহলে আমরা প্রথমে শূন্যগুলো 10 দিয়ে ভাগ করো, তাহলে 5:10:20। 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 5 দুগুণে 10 আর 4 5 20। তাহলে 1:4, 2:4। এটা আমাদের উত্তর। এবার 2-এর বিটটা দেখো। 2-এর বিটটা কী বলেছে? 5x + 7 = 17 এই সমীকরণটির বীজ নির্ণয় করো। মানে এই সমীকরণে যে বীজ আছে অজানা রাশি এক্সের মানটা আমরা নির্ণয় করব। সাধারণত এই সমীকরণে মাঝখানে সমান সমান থাকলে ধারে বা দিতে হবে। দেখো তাহলে 5x + 7 = 17। তো দেখো তাহলে এখানে বা দিলাম। এইবার আমরা যদি সমান সমানের এদিক বা ওদিক কোনো সংখ্যা ট্রান্সফার করি বা নিয়ে যাই, তাহলে তার চিহ্ন পরিবর্তন হবে। তো 5x রয়েছে, ওদিকে ডান দিকে 17 ছিল, আর বাঁ দিকে +7 থেকে -7 হয়ে যাবে। বা 5x = 17 থেকে 7 বিয়োগ কর কত হবে? +- 10 হবে। অতএব x সমান কত হচ্ছে? 10/5। 5 দুগুণে 10 = 2। অতএব একটা বীজ হলো 2। এটা উত্তর হলেই হয়ে যাবে। এবার দেখো সিটটা কী বলছে? দেখো সিটটা বলছে যে 2x + 3y² - 2x - 3y এর মান কত? তো দেখো এই অঙ্কটা আমরা a + b² সূত্র করব, কিংবা এটাকে b ধরে a² - b² সূত্র করতে পারি। তো আমরা ওটা না করে সেই যখন আমাকে আবার ফিরে আসতে হবে, তাহলে এটা a + b² সূত্র করি, এটা a - b² সূত্র করি। দেখো এখানে 2x + 3y² - 2x - 3y²। তো এটা আমরা দুটো নিয়মে করতে পারি। বললাম a² - b² সূত্র, আবার এটাকে a + b² সূত্র, এটা a - b²। তো এটাকে a এর b ধরো, তাহলে a² মানে কি? 2x² প্লাস 2a মানে কত? 2x, b মানে কত? 3y, প্লাস b² মানে 3y² মাইনাস। এবার দেখো এখানে মাইনাস আছে বাইরে, তাহলে সাইন চেঞ্জ হবে। শুধু এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে 2x² মাইনাস 2ab, a মানে হচ্ছে 2x, b মানে কত? 3y, আর প্লাস b² মানে 3y² দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। এটা 2 দুগুণে 4 x² প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12xy প্লাস 3 3 9 y² মাইনাস, এটা দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 দুগুণে 4 x²
মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 xy আর প্লাস 9y²। এবার ব্র্যাকেট তুলে দিয়ে সাইন চেঞ্জ করে দাও, 4x² প্লাস 12xy প্লাস 9y² মাইনাস 4x² প্লাস 12xy আর মাইনাস 9y²। দেখো 4x² প্লাস 4x² মাইনাস কেটে যাচ্ছে, 9y² প্লাস 9 মাইনাস এটাও কেটে যাচ্ছে, থাকছে কি 12xy প্লাস 12xy, তা দুটো যোগ, তা 12 12 24xy। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা এই যে শর্টগুলো তোমরা দিচ্ছি এই শর্টগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এরপরে 2 নম্বরের কোশ্চেন হবে, পরে 3 নম্বর কোশ্চেনও যাবে। সেটগুলো ফলো করো, তোমরা তোমাদের অঙ্কের খুব ভালো নাম্বার পাবে। এবার দেখো ডিটটা বলছে 1.218713 এর 3 দশমিক ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানদ্বয়ের পার্থক্য নির্ণয় করো। তো আগে আমরা 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করব, তারপর 4 দশমিক, তারপরে তাদের পার্থক্য বা বিয়োগ করব। পার্থক্য মানে তাদের বিয়োগ করলেই উত্তরটা হয়ে যাবে। দেখো তাহলে এখানে সংখ্যাটা কি বলেছে, 1.218713, এটা কিন্তু কিছু নয়, পৌনপনি নয়। আচ্ছা, তাহলে লিখব সংখ্যাটির 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে। দেখো যখন 3 ঘর দশমিক পরে 3 ঘর বলবে তখন 4 ঘর দেখবে, এবং 4 ঘরটা যদি 5 বা 5-এর বেশি হয় তা 3 ঘরের সঙ্গে 1 যোগ হবে। দেখো এখানে 3 দশমিক বলেছে, তা 4 ঘর 7 আছে, 7 5-এর বেশি, তাহলে 8-এর সঙ্গে এখানে 1 যোগ হবে, তাই এটা কত হবে 1.219। এবার 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে না, 4 স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে কত হচ্ছে আমাদের আসন্ন মান আসছে। তাহলে আমরা 4 ঘর পর্যন্ত নেব, 4 ঘর বলেছে আমি, তাহলে 5 ঘর নেব। তা 4 ঘর পর্যন্ত আসন্ন, তা 4 ঘরের পরে 5 ঘর 1 আছে, তাই 1টা তো 5-এর থেকে ছোট, তাহলে আমরা যা ছিল তাই থাকবে, অর্থাৎ 1.2187। এবার আমরা পার্থক্য নির্ণয় করব। দেখো তাহলে দেখো এখানে 1.219 কিছু মানে 0, আর 1.218 তার মানে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে অতএব 1.219 থেকে 1.2187 এর কিছু এবার 0 ধরে নাও, বিয়োগ করো। তা 7 করে 10, 3 দিয়ে 10, হাতে 1, 1 8 9, 9 মিলে 0, হাতে 1, 1 1 2, 2 করে 11, 2 3 4 5 6 7 8 9 10, 9 দিয়ে 11, হাতে 1, 1 2 3, 3 করে 12, 3 আছে কয় 12, 3 তার 9 দিয়ে 12 হবে, 3 4 5 6 7 8 9 10 11 12, 9 দিয়ে 12, হাতে 1। দেখো পার্থক্যটা আবার নির্ণয় করছি, এর বিয়োগটা ভুল হয়েছে। দেখো 1.2190 আর 1.2187, তা বিয়োগ, তা এইটা বড়, এটা ছোট হয়ে গেছে, তাহলে 7 করে 10, 3 দিয়ে 10, হাতে 1, 1 8 9, 9 মিলে গেল 0, 1 মিলে গেল 0, 2 মিলে 0 দশমিক, তাহলে এখানে 1 মিলে 0, তাহলে কত দাঁড়াচ্ছে, অতএব উহাদের পার্থক্য কত 0.0003, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার ইটটা দেখো, ইটটা কি বলেছে, 50 - x ডিগ্রি এর পূরক কোণটি নির্ণয় করো। তো আমরা আগে জিনিস, পূরক কোণ মানে কি, দুটো কোণের মান যদি 90 ডিগ্রি হয় তখন একটি অপরটি পূরক কোণ বলে। ধর 50 ডিগ্রি কোণে পূরক কোণ কত, তাহলে 90-তে 50 বিয়োগ 60 70 80 90 40 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে তাই এত ডিগ্রি কোণে পূরক কোণ মানে 90-এর থেকে এইটা বিয়োগ করলেই আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, দেখো তাহলে আমরা তাহলে 50 বিয়োগ x ডিগ্রি কোণের পূরক কোণ
কত হবে না পুরক্ষণ হবে, পুরক্ষণ কত হবে তাহলে 90 ডিগ্রি বিয়োগ 50 বিয়োগ x ডিগ্রি। তো এটাকে তাহলে 90 ডিগ্রি বিয়োগ গুণ করে দাও, ডিগ্রিটা গুণ করে দাও, তাহলে 50 ডিগ্রি যোগ চেঞ্জ হয়ে যাচ্ছে x ডিগ্রি। তার 90 থেকে 50 বিয়োগ করো, 60 50 শূন্য আর 5 কথা 4, 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস x ডিগ্রি, অর্থাৎ সমান সমান 40 প্লাস x ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর তোমরা অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার এফেক্টটা দেখো, এফেক্টটা কী বলছে, রুটের মধ্যে আবার রুট 4-এর 9 প্লাস রুট 100-9 এর মান নির্ণয় করো। এটা খুবই সোজা অঙ্ক। দেখো আমি অঙ্কটা বসাচ্ছি, রুটের মধ্যে রুট 4-এর 9 যোগ রুট 100-9। তো দেখো প্রথমত বাইরের যে রুটটা আমরা দিয়ে রাখলাম, এইবার রুট ওভার 4-এর 9 মানে 4-এ রুট করলে 2 আর 3-এ রুট করলে 9-এ রুট করলে 3, তাহলে এটা রুট উঠে যাবে, তাহলে 2-এর 3 3 9 চলে আসবে, যোগ এখানে দেখো 10-এর রুট মানে কি 10 10কে 100 আর 3 3 9, তাহলে এটাকে আমরা 10 হবে আর নিচে 3 3 আসবে, তাই ভগ্নাংশে যোগ করো, 2-এর 3 আর 10-এর 3, রুটের মধ্যে লসাগু 3, তাহলে 2 যোগ 10 সমান কত হচ্ছে 10 দিয়ে 12-র 3, 12-র 3 মানে কত, 3 ভাগ করলে কত 4 আসবে, রুট 4, আর রুট 4 মানে কত 4-এর রুট কত 2, এটা আমাদের উত্তর। ঠিক আছে আচ্ছা, এবার দেখো জিটটা বলছে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত আর বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কয়টি। দেখো এটা হচ্ছে আমাদের জিটটা। তো এটা হচ্ছে বর্গক্ষেত্র যার 4টে বাহু সমান। প্রতিসম মানে কি, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে যদি সবথেকে কম কোণ করে আবার যদি পূর্বের অবস্থায় ফিরে পায় তখন যে কোণটা করে তখন সেটা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ। তো আমাদের এখানে বলেছে বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত। তো এখানে দেখো একটা বর্গক্ষেত্র, দেখো আমরা যদি এইভাবে ঘোরাই, এইবারে এখান থেকে উল্টে যায় তাহলে তার কত ডিগ্রি আসবে, এটা 90 ডিগ্রি চলে আসবে। তার মানে প্রত্যেকবার 90 ডিগ্রি করে ঘুরলে আবার পূর্বের অবস্থায় ফিরে পাবে। তাই এইভাবে কিন্তু আমরা দেখেছি এর মাত্রা 4বার, মোট 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে যদি আমরা 4বার ঘোরাই মানে 4বার ঘুরবে, অর্থাৎ 4বার ঘুরলে আবার সেই একই অবস্থায় ফিরে পায়। প্রত্যেকবারের জন্য 90 ডিগ্রি ঘুরলে আবার যে জায়গায় ছিল সেই রকমভাবেই থাকবে। তো আমরা জানি এই কারণে বর্গক্ষেত্রের প্রতিসাম্য কোণ কত, তাহলে 360 ডিগ্রি, এর মাত্রা 4, 4বার ঘুরে আবার সেই মোট 360-এ 4বার ঘুরেই সেই পূর্বের অবস্থায় ফিরে পায়, মানে প্রথম 90 ডিগ্রি ফিরে পাবে, আবার প্রত্যেকটা 90 ডিগ্রিতে পূর্বের অবস্থায় ফিরে পাবে। তো সেই জন্য মাত্রা 4, তাহলে ভাগ করো কত 90 ডিগ্রি, তাহলে বর্গক্ষেত্রের প্রতিসাম্য কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইবার প্রতিসাম্য রেখা, দেখো এই একটা প্রতিসাম্য রেখা, এই একটা প্রতিসাম্য রেখা, আর এটা একটা প্রতিসাম্য রেখা হতে পারে, আর এই একটা হতে পারে। তাহলে মোট কটা হলো, 1 2 3 4টে। তাহলে বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটি না 4টি, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার এইচটা দেখো, এইচ বলছে y = -2 হলে y³ + 1 এর মান কত হবে। খুবই সোজা অঙ্ক, তবু অনেক সময় এটা অসুবিধা হয়। তাহলে y = -2, তাহলে অতএব y³ + 1, এখানে কিছু করতে হবে না, মান বসালেই অঙ্ক হয়ে যাবে। দেখো y এর মানটা কত, -2 তার হোল কিউ প্লাস 1 সমান -2 হোল কিউ মানে 3টে মাইনাস, তার মানে -2 -2 -2, তার মানে 3টে মাইনাস গুণ, তার মানে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস,
তার মানে মাইনাস 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 মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে টোটালি দাঁড়ালো কত? মাইনাস। আর 3টে 2-এর গুণফল, অর্থাৎ 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 হবে -8 আর +1। তো -8 আর +1 মানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস কত? 7 হবে। এটা আমাদের উত্তর। এবার দেখো আইটা কি বলেছে? ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র লেখো। তো এটা তোমার মনে রাখবে, এই সূত্রগুলো পরীক্ষায় শর্ট কোশ্চেনে দিয়ে দেয়। দেখো আমরা যদি ঘর আঁকি, অর্থাৎ আমরা যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘর, তো সেই ঘরের ক্ষেত্রে ঘনকের মতো আমরা দিই আয়তঘন। ধর এটাকে দৈর্ঘ্য এ, প্রস্থ বি আর উচ্চতা সি হয়, তাহলে এই যে 4 দেওয়াল, মানে শুধু চারদিকে দেওয়াল, দুটো ছাদ বাদ, অর্থাৎ ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে এ প্লাস বি ইন্টু সি, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ সূত্রটা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা হলো সূত্র, এত বর্গ একক। সেখানে আমরা দৈর্ঘ্য এ বি সি ধরে নিয়েছি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি ইন্টু সি। ঠিক আছে। এবার জেডটা দেখো। জেডটা বলছে একটি সংখ্যামালার 2টি মৌলিক উৎপাদক 2 ও x-3 হলে সংখ্যামালাটি কত? দেখো সংখ্যামালা যদি 2টো মৌলিক উৎপাদক থাকে, তাহলে সংখ্যামালা হলো সেই দুটোর গুণফল, সংখ্যামালাটা হবে সেই দুটোরই গুণফল। তাহলে অতএব এক কথা আমরা লিখব, অতএব সংখ্যামালাটি হবে কি না 2 ইন্টু x-3, তার মানে কত? 2x - 3 দুগুণে 6। এটা আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আর শর্টগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো কেটটা বলছে এবি এর সূত্রটি লেখো। তোমরা বীজগণিতে জানো এবি এর সূত্র। তো এবি এর সূত্র দেখো, এ আর বি যদি হয় গুণফল, সূত্র হলো দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে একবার, আর দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে বিয়োগফল, অর্থাৎ এ প্লাস বি যোগ করলাম বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, মানে দুজনে বিয়োগ করা হলো বাই 2 তার হোল স্কোয়ার। এইটা হলো এবি সূত্র, অর্থাৎ এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এবার দেখো এলটা বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো, এই সূত্রটাই শুধু আমাদের আসবে কি না এ প্লাস বি হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার সূত্র হলো এ প্লাস হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এমেরটা আছে, দেখো এমেরটা হলো 4ab সূত্র। এই 4ab সূত্র হলো, আর এবি সূত্র একই, শুধু এবি সূত্রটা দেখো 2টা আছে, 4ab সূত্রটা 2টা থাকবে না, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই সূত্র, 3টে সূত্রের মধ্যে একটা সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে। দেখো প্রথমে দেখো এবি সূত্রটা এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। 4ab সূত্র কী হবে? শুধু 2টা থাকবে না, এই 2টা থাকবে না, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো, এই সূত্রটাই শুধু মাইনাস ছিল, 4ab সূত্রে প্লাস হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে। এর পরবর্তী পর্যায়ে আমরা সেট 3 পাঠাবো 2 নম্বরের কোশ্চেন। ঠিক আছে।